হাসরের ময়দানে ওই যে জাহান্নামের আযাব আমাদের সামনে দাঁড়ায়া যাবে, আমার মালিক যে বলবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। ওই কঠিন মাহশার দিবসে আমাদের কি অবস্থা হবে, ওই অবস্থাটা আমাদের অন্তরে আসে না। এই জন্য মালিকের ভয় নাই। কত মানুষ আছে মাসকে মাস যায় নামাজ পড়ে না, মালিকের ভয় নাই, মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে, এমন আছে না? না, আজকে আমরা দেখতে পাই মুয়াজ্জিন ফজরের সময় ডাক দেয়, তুমি আমি ঘুমায়া থাকি, জোহরের সময় ডাকে, আসরের সময় ডাকে, মাগরিবও ডাকে, ইশাও ডাকে, কিন্তু কোনো সাড়া দেই না। এমন মানুষ আছে না নাই? এই যে তোমরা এখানে বসছো, অনেকে এমন আছে আজকে জোহরের নামাজ পড়ে নাই, আজকে আসরের নামাজ পড়ে নাই, আছে না নাই? এ মুমিন মুসলমান, এটা হওয়ার কারণ হলো আমার মালিকের ভয় তোমার অন্তরে নাই। হাসরের ময়দানে ওই যে জাহান্নামের আযাব আমাদের সামনে দাঁড়ায়া যাবে, আমার মালিক যে বলবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। ওই কঠিন মাহশার দিবসে আমাদের কি অবস্থা হবে, ওই অবস্থাটা আমাদের অন্তরে আসে না। এই জন্য মালিকের ভয় নাই। কত মানুষ আছে মাসকে মাস যায় নামাজ পড়ে না, মালিকের ভয় নাই, মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে, এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবী আমার জানায়া দেয়, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে না, তার কবর ঘরে এমন একটা সাপ নিয়োজিত করবে, যেই সাপটা দুনিয়ার জমিনে একবার যদি শ্বাস করত, দুনিয়ার সারাটা জমিনের গাছপালা তরুলতা বৃক্ষরাজি মুহূর্তের মধ্যে তামা তামা হয়ে যাইত। এই সাপটা ডাক দিয়া বলবে, আল্লাহর নাফরমান শুনো, আমার মালিক তোমার কবরে পাঠাইছে তোমাকে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত দংশন করতে। বলে কেন কেন? ওই যে তুমি ফজরের নামাজ পড়ো নাই। 2 নম্বরে আরেকটি সাপ আসবে জোহরের সময়, বলবে আমার মালিক আদেশ করেছে তোমাকে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত দংশন করতে। আরেকটা সাপ আসিয়া বলবে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আসর না পড়ার কারণে। আরেকটা সাপ আসিয়া বলবে তুমি মাগরিব না পড়ার কারণে আমার মালিক অর্ডার দিয়েছে তোমাকে ঈশা পর্যন্ত দংশন করার জন্য। ঈশারের সময় আরেকটা সাপ এসে বলবে, ও মামুনার নাফরমান, ও নাখান্দা, শোনো শোনো, তুমি ঈশারের নামাজ না পড়ার কারণে তোমাকে সারা রাত্র দংশন করার জন্য আমার মালিক অর্ডার দিয়েছে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারি জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, হে মানুষ নামাজের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারি জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারি জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কথা বলো ঠিক কিনা? মুমিন মুসলমান, বুঝাইতে চাইলাম যাদের অন্তরে আমার মালিকের ভয় থাকে, তার দ্বারা অন্যায় অপরাধ হয় না, তার দ্বারা নাফরমানি হবে না, জুলুম নির্যাতন হবে না, অন্যায় অত্যাচার অনাচার হবে না, তার দ্বারা মালিকের ফরজ বিধান নামাজ কাজা হবে না। কথা বলো ঠিক কিনা?